ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পারমিতা। আজকে শেয়ার করব কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। চলুন শুরু করা যাক। আজকের পুরো ব্যাপারটাই আমি করে নিয়েছি শিলনোড়ায়। তো শিলনোড়ায় প্রথমে 2 কোয়া আদা বেটে নিচ্ছি। তারপরে এটিকে সাইডে সরিয়ে বেটে নেব 15 থেকে 16 কোয়া রসুন। এই প্রিপারেশনটির জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেনকে 6 টুকরো করে, মানে পার পিস 100 গ্রাম করে হয়েছে। সেই চিকেনের পিসগুলিকে লবণ এবং লেবু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। দেখুন এখন জল উঠেছে, সেই জলটা ফেলে দিয়ে চিকেনগুলোকেও নিয়ে নিলাম শিলনোড়ায়। আমি আগেই চিকেনগুলোকে একটু চিড়ে চিড়ে নিয়েছিলাম যাতে ভেতরে নুন মশলা ঢোকে। এবার শিলনোড়ায় এভাবে 2-3টে বাড়ি দিয়ে থেতলে নিচ্ছি যাতে ঝুরঝুরে ব্যাপারটা চলে আসে। দেখুন ঠিক এভাবেই থেতলে নিচ্ছি চিকেনগুলোকে। এবার একটি ছোট বাটিতে নিয়ে নিলাম সাদা তেল, আর তাতে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দেব তাতে 1 চামচ অরিগানো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন একটু ঘনত্বটা বেশি হয়েছে বলে আমি আরও একটু রিফাইন তেল অ্যাড করে নিলাম। এবার এটিকে ভালো করে মিক্স করে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব এগুলো দিয়ে। আরও একবার চিড়ে নেওয়া এবং শিলনোড়ায় থেতলানোর জন্য মাংসগুলোর স্টিফনেস অনেকটাই কমে গেছে, একটু ঝুরঝুরে টাইপের হয়ে গেছে মাংসগুলো, যার ফলে সেগুলো খুব সহজেই মশলাগুলোকে সোক করে নেবে। তাই এপিট ওপিট ভালো করে মশলাগুলো মাখিয়ে আবার একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে 30 মিনিট রেখে দেব। এবার তৈরি করে ফেলবো বাটার মিল্ক। উষ্ণ গরম দুধ নিয়ে তাতে 1 চামচ ভিনিগার দিয়ে নেবেন। 1 কাপ দুধে 1 চামচ ভিনিগার। আমি একটু বেশি দুধ ব্যবহার করেছিলাম এক্ষেত্রে। নাড়িয়ে আলাদা করে সাইডে রেখে দেবো। একটা বাটিতে ফাটিয়ে নেব একটি ডিম। 1 কেজি মাংসের জন্য একটি ডিমই ঠিক আছে। আমার এখানে 600 মাংস, তো আমি একটি ডিমই ফেটিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এটি গেল একটি ব্যাটার, মানে মাংসগুলোর উপরে 2টো কোটিং হবে, তো একটি ডিমের কোটিং হবে। অপরটির জন্য 3:1 অনুপাতে ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। মানে 3 কাপ ময়দা নিলে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে 1 কাপ ব্রেড ক্রাম্ব, অরিগানো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর ওপর দিয়ে সামান্য 2-1 ফোঁটা জলের ছিটা দিয়ে মিশ্রণটিকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। জলের ছিটে দেওয়ার কারণ হচ্ছে মাংসগুলোকে যখন এর ভেতরে দিয়ে কোট করব তখন শেপটা ভালো আসবে। আপনারা নিজেরাই করে দেখবেন। এই দেখুন আমার বাটার মিল্ক রেডি, একটু ছানা ছানা ভাব চলে এসেছে। এবার এটা দিয়ে মাংসগুলোর উপরে ছিটিয়ে ওটা ভালো করে মাখিয়ে আবার ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। সেই সাথেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টমেটো সস এবং সয়া সস। এবার এগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে ডিপ ফ্রিজে আমি 15 মিনিট রেখে দিলাম। ম্যারিনেট করা মাংসের পিসগুলোকে ডিপ ফ্রিজ থেকে বার করে এনেছি। এবার শুধু কোটিং করার আর ভাজার পালা। তো প্রথম কোটিংয়ের জন্য আমি ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে দেখুন একবার এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার সেটিকে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম। আবার সেটিকে দিয়ে দিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংয়ের মধ্যে। এবার একটু চেপে চেপে দেব ময়দাগুলোকে।
হাতটা দিয়ে মাংসের উপরে একটু প্রেস করে করে দিচ্ছি, দেখুন এভাবে, যাতে ঝাড়লেও ময়দাগুলো ভালো করে এর সাথে লেগে থাকে। পিসটিকে যদি আরও থেতলানো যেত, মানে এটা যেহেতু আমি লেগ পিস দিয়ে দেখাচ্ছি তাই জন্য অতটাও বেশি ছড়ানো দেখাচ্ছে না, অন্যান্য পিসগুলো কিন্তু অনেকটাই ছড়িয়ে গেছে। তেলটা কিন্তু মিডিয়াম হিটে হবে, হাই ফ্লেমে হলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম হিটে 10 মিনিট এটিকে ভাজতে হবে। আমি দুটো করে ভেজে নিচ্ছিলাম, এভাবে একটা পাশ একটু শক্ত হয়ে গেলে আবার উল্টে উল্টে দিয়ে ভেজে নিচ্ছিলাম। দেখুন ভাজা পুরো রেডি, 10 মিনিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। ভেতরের চিকেনটা যথেষ্ট জুসি এবং সফট ছিল, ওপরটাও পড়েনি। সকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।